এই স্বৈর শাসকের হাতে গুম হয়েছিল যে পরিবার, আমার অত্যন্ত কাছের বন্ধু জনাব ইফতিখার আহমদ দিনারের ছোট বোন, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না। প্রিয় উপস্থিতি, ফ্রান্স বিএনপি নেতা আলতাফুর রহমানের উদ্যোগে সারা দেশব্যাপী বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব 7 শহীদের পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই সভার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকের এই সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুধবারের বাজার ইউনিয়নের প্রতিষ্ঠা লগ্নে যিনি শ্রম দিয়েছিলেন, বর্তমান 5 নং ওয়ার্ডের উপদেষ্টা জনাব মাহবুবুল আলম সানাবাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের প্রধান আকর্ষণ এই গোলাপগঞ্জের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, তৃণমূল পর্যায়ের নেতা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাইকে। আমি যাদের প্রতি সম্মান রেখে আজকের আয়োজন, আমি অনুরোধ করছি এই গোলাপগঞ্জের 7 শহীদের পরিবার আজকে আমাদের এই তাদের পরিবার হিসাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করছি আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে সমর্থন করে জনাব শহীদ তাজউদ্দিন ভাই পরিবারের সদস্যগণ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব শহীদ পাবেল আহমদ কামরুল ভাইয়ের পরিবারকে। শহীদ পরিবারের সামনে উজ্জ্বল ভাই আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শহীদ নাজমুল ইসলাম ভাইয়ের পরিবারকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শহীদ সানি আহমদ ভাইয়ের পরিবারকে। আমি শ্রদ্ধা রেখে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব গৌসুদ্দিন ভাইয়ের পরিবারকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শহীদ জয় আহমদ ভাইয়ের পরিবারকে।
সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শহীদ মিনাজউদ্দিন ভাইয়ের পরিবারকে। শহীদ মিনাজউদ্দিন ভাইয়ের পরিবারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে প্রত্যেক শহীদ পরিবার উপস্থিত হয়েছেন। আমি আমার বুধবাড়িজার ইউনিয়ন বিএনপি এবং বুধবাড়িবাজার আজকের এই আয়োজন 5 নং ওয়ার্ড পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নাকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুধবাড়িজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল আহাদ নানু ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুধবাড়িজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব রুহুল আমিন ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই বুধবাড়িবাজারের যার অক্লান্ত পরিশ্রম, যাদের দিক নির্দেশনায় আমরা রাজনীতিতে এসেছি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খন্দকার আলী ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বুধবাড়িবাজার ইউনিয়নের সহসাধারণ সম্পাদক জনাব আব্দুল আলিম তাজ ভাইকে। আমি আমাদের মধ্যে উপস্থিত বুধবাড়িবাজার ইউনিয়ন যুব দলের অক্লান্ত পারিশ্রমিক নেতা, যে প্রবাস থেকেও অনেক শ্রম দিয়েছে, অনেক দিক নির্দেশনা এই বুধবাড়িবাজার ইউনিয়ন যুব দলকে দিয়েছে, বরগ্রামের কৃতি সন্তান জনাব রহিম। আপনারা আউট সাইড থেকে যারা আছেন চেয়ারে বসলে সুন্দর লাগবে, চেয়ারও দেখো আপনারা। সম্মানিত উপস্থিতি, দয়া করে আমরা ছাত্র দলের বাইরে নাইছন গোলাপগঞ্জ এবং বুধবাড়িবাজার ইউনিয়ন থাকি, দয়া করে আপনারা কইলাম একটু তার সামনে চেয়ার আছে আপনারা বকা, আর যারা আমরা নেতৃস্থানীয় নেতা সকল আছেন তারারে সবরে পরিচয় করে দেওয়া হইব। জিও কে বলে রে জিও নই, জিও আছে বাংলায়। এই মুহূর্তে পবিত্র কোরআন তিলাওয়াত নিয়ে আসবেন এই বুধবাড়িজার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير
وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين صدقت يا رب العالمين অত্যন্ত সুন্দর তিলাওয়াতের জন্য ধন্যবাদ প্রিয় ভাইকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব জহুরুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি প্রত্যাবাহী সংগঠন আজকের 24 জুলাই গণ অভ্যুত্থানের 7 মাইকের সময় মাইক শুনুন, স্পিকার শুনুন, গণ অভ্যুত্থানের 24 জুলাইয়ের যে 7 শহীদ হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের, আসলে আমরা সুখবেদায়িত আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আলতাফুর রহমান ফ্রান্স প্রবাসী, উনি কিছু আর্থিক অনুদান ও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এই বলে 5 নং ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ। ও আসলে এখানে উপস্থিত আছেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, এখানে উপস্থিত আছেন সিলেট জেলা মহিলা দলের সভাপতি তাসরিন শারমিন তামান্না আপা, উপস্থিত সম্মানিত সভাপতি। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, এখানে আমার নেতা আছেন উপস্থিত, উনি বক্তব্য দিবেন। আসলে
এখানে আমাদের অনেক দুঃখ ক্লান্ত মন নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি করতেছি। আসলে এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের মাঝ থেকে একটি ক্ষুদ্র উপহার স্বরূপ। আমরা চাই এই ধরনের যারা আহত বা স্পিনার খেয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জহরুল ইসলাম। আর আচ্ছা চলুন নাই আমি বুঝা যাও দা প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবে এই বুধবাড়িবাজারে বর্তমানে বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্র দলের অত্যন্ত সহযোগী একনিষ্ঠ একটি কর্মী। আমরা দেখতে পাচ্ছি দূরদর্শী চিন্তায় আগামীতে বুধবাড়িবাজার ইউনিয়ন ছাত্র দলের নেতৃত্ব দিবে আমার ছোট ভাই জনাব রেজাউল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা এখানে বক্তৃতা দেওয়ার কিছুই নেই। আমাদের ডাকে সাড়া দিয়েছেন শহীদ পরিবার। আমরাও সমবেদনা জানাচ্ছি এই শহীদ পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে সম্মান প্রদর্শন করার জন্য। আমরা তো দীর্ঘ 17 বছর রাজনৈতিক মাঠে বক্তৃতা দিয়েছি, বক্তৃতা দেওয়ার কিছু নাই। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, আমাদের বক্তৃতা দেওয়ার অনেক সুযোগ আগামীতে আছে। যেহেতু এখানে শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য এই আয়োজন, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। সময় নষ্ট না করে অনেককে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারতেছি না। সরাসরি উপজেলা পর্যায়ে চলে যাচ্ছি। আমি দুঃখিত, সাবেক বুধবাড়িবাজার ইউনিয়ন যুব দলের পারিশ্রমিক নেতা যিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এই শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আজকে উপস্থিত আমার ছোট ভাই জনাব রহিম আহমদ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের আওতাধীন 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শহীদদের প্রতি সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিটি মাটির প্রতিটি বালিকুনার সাথে যার সম্পর্ক রয়েছে, হাজারো হাজার ছাত্র নেতা গড়ার কারিগর, আমার ছাত্র রাজনীতি যার হাত ধরে শুরু হয়েছিল, আমার প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের এই বুধবাড়িবাজারের ইউনিয়নের কৃতি সন্তান, যার অবদান ছিল রাজপথের অগ্রণী ভূমিকা ছিল, যার রাজপথে স্বৈরাচারিণী শেখ হাসিনার আতঙ্ক, সাবেক ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনারের ছোট বোন, বর্তমান মহিলা সিলেট জেলা মহিলা দলের সম্মানিত সভাপতি জানাবা তাহসিনা শারমিন তামান্না আফা সহ মঞ্চে উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেত্রী ও কর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আজকে একটা হচ্ছে আমাদের
এই স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে গিয়ে যাদের প্রাণ, যাদের আত্মা বিলীন করা হয়েছিল, তাদেরকে সামান্যতম উপহার সামগ্রী এবং সম্মাননা প্রদানের জন্য আজকে এই আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই এই আয়োজককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা এই বুধবাড়িবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী দল অতীতেও আমরা একত্রিত ছিলাম। আমরা দেখেছি যখন আমরা ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম, আমাদের নেতা ছিলেন এই গোলাপগঞ্জের আজকের যিনি প্রধান অতিথি মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, যিনি সাবেক তিনবারে গোলাপগঞ্জ বিয়ানীবাজার ছাত্র দলের নেতৃত্ব দিয়ে হাজারো হাজার ছাত্র নেতা জন্ম নিয়েছেন। আমরা আশা রাখবো ঐতিহ্যভাবে উজ্জ্বল ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি। আগামীতেও আমরা উজ্জ্বল ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ এবং কার্যক্রমগুলা চালিয়ে যাব। তাতে আমরা কোনো মত এবং সর্বোপরি মতের ঊর্ধ্বে গিয়ে আমরা যদি উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বকে এবং উজ্জ্বল ভাইয়ের দিক নির্দেশনা যদি আমরা মেনে নিতে পারি, ইনশাআল্লাহ অতীতে যেভাবে এই বুধবাড়িবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, বিএনপির ঘাঁটি ছিল, ভবিষ্যতেও জাতীয়তাবাদী দলের ঘাঁটি হিসাবে পরিণত হবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। শহীদ জিয়া উমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণদের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ধন্যবাদ। আজকের আয়োজক যারা ছিলেন তাদের প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব জাভেদ আহমদ, আমি এই মুহূর্তে পরিচয় করিয়ে দিচ্ছি মতিউর রহমান মাতাব, যুগ্ম সাধারণ সম্পাদক ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি রূপম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জাভেদ আহমদ, সিনিয়র সদস্য, গোলাপগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি কামরুল হাসান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি মানিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি কামরুজ্জামান জুনাক, সহসভাপতি, সিলেট জেলা ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জাকু আহমদ, সদস্য, গোলাপগঞ্জ উপজেলা যুবদল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জুনেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আরিফ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তুফাইল আহমদ সুমেল, সাবেক আহ্বায়ক, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আবু বক্কর, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি মাহিন আহমদ, সহসভাপতি, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাফি আহমদ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আবু তাহের, সহসভাপতি, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্র দল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দল সিদ্দিক আহমদ, নাসাদ আহমদ, সিরাজ আহমদ, ওহিদ আহমদ, সাব্বির আহমদ, এমদাদ আহমদ সহ যারা ঢাকা দক্ষিণ এবং গোলাপগঞ্জ থেকে আগত ছাত্র দলের সকলকে স্ব অবস্থানে আসন গ্রহণ করার জন্য আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আহ্বান করছি। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুজ্জামান জুনাককে।
আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য জাভেদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়ি বাজার 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ফ্রান্স বিএনপি নেতা আলতাফুর রহমানের সহযোগিতায় বিগত জুলাই আগস্টের স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এই গোলাপগঞ্জে 7টি তাজা প্রাণ শহীদ হয়েছিল। তাদের আত্মার মাগফিরাত এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জুলাই আন্দোলনের বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আতঙ্ক গোলাপগঞ্জের একমাত্র সেই নেতা যার কারণে সারা গোলাপগঞ্জের স্বৈরাচারী শেখ হাসিনার এই পান্ডা বাহিনী আতঙ্কে রাখত। আমাদের প্রিয় নেতা গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, উপস্থিত বিশেষ অতিথি, যার কথা না বললেই নয়, আমাদের এই গোলাপগঞ্জের কৃতি সন্তান, আমাদের গোলাপগঞ্জ সিলেট জেলা ছাত্র দলের গর্ব, গোলাপগঞ্জের গর্ব জনাব ইফতেখার আহমদ দিনার ভাই বোন, উপস্থিত সিলেট ভারপ্রাপ্ত মহিলা দলের সভাপতি তাহসিন শারমিন তামান্না পাশো, উপস্থিত সবাইকে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমি ধন্যবাদ জানাই। আজকে এই নিহত 7 শহীদ পরিবারের সবাইকে, আমাদের জাতীয়তাবাদী পরিবারের ডাকে এখানে কষ্ট করে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক জনাব রুকন আহমদ ভাইকে। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জের সিলেটের ঐতিহ্যবাহী কলেজ এমসি কলেজের সম্মানিত ছাত্র দলের বর্তমান সভাপতি খান মোহাম্মদ সামি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আলতাফুর রহমানের তত্ত্বাবধানে আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, উপস্থিত সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, আমাদের মধ্যে উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দ, এলাকা মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যারা বিগত আন্দোলনে যারা বীর শহীদ হয়েছেন তাদের জন্য আজকের এই সম্মাননা অনুষ্ঠান। আমি তাদের জন্য দোয়া কামনা করছি আল্লাহর রহমতে। আজকের এই দিনে আমি বলতে চাই, যারা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে যারা এই
আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যারা দালালি করেছে তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আগামী দিনে এই দালাল চক্রকে আমরা একসঙ্গে অবহিত করব এবং আমরা এই রাস্তাঘাটে আমরা এই গোলাপগঞ্জ উপজেলা এই বাংলাদেশের মাটিতে এক উপজেলা সুনামধন্য এক উপজেলা। এই উপজেলায় আমাদের 60টি ভাই আমাদের চোখের সামনে শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের মধ্যে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব কাবরুজ্জামান জুনাবকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি বুধবার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাবেক স্বেচ্ছা দলের সাধারণ সম্পাদক জনাব দুলাল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়ি বাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, সামনেই আমাদের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করতে হবে। তাহলেই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট এমসি কলেজের বর্তমান ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ড বিএনপি 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আর্থিক সহযোগিতা প্রমাণ ফ্রান্স প্রবাসী নেতার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ময়মুরব্বিয়ান সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, আর বিশেষ করে ধন্যবাদ আমার আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং কি সাথে ধন্যবাদ জানাই আমার বন্ধু শাহিনকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই দিনে আমি স্মরণ করছি জুলাই বিপ্লবের আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি স্মরণ করছি আমার জুলাই বিপ্লবে আহত সকল ভাইদের সুস্থতা কামনা করি। আপনাদের কাছে বিশেষ করে আসার আমার যে মনে অনুপ্রাণিত হয়েছি সেটা হলো, শুনেছি যে আপনারা
এই গোলাপগঞ্জে যারা শহীদ হয়েছেন ওনাদের পরিবারকে নিয়ে একটা অনুষ্ঠান করতেছেন। আসলে খুব ভালো লাগছে এই উদ্যোগটা। বিশেষ করে আমি সেই জুলাই বিপ্লবে শহীদ পরিবারের প্রতি আকুল আবেদন থাকবে। আমি একজন জুলাই যোদ্ধা এবং জুলাই বিপ্লবে একজন আহত যোদ্ধা হিসেবে আজকে আপনাদের পরিবারের একজন সদস্য হারিয়েছেন, সেটা পূর্ণ করার সাধ্য আমাদের নেই। তবে আমি এটা বলতে পারি, আপনারা আমাকে আপনাদের এক সন্তান মনে করবেন। এই জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে গেলে এখনো বুকটা কাঁপে। আপনারা যে ভূমিকা রেখেছেন সারা বাংলাদেশ সেটা জানে, আপনাদের সন্তানরা যে ভূমিকা রেখেছে সারা বাংলাদেশ সেটা জানে। এবং এই বাংলাদেশ যতদিন জীবিত থাকবে ততদিন আপনাদের এই সন্তানদেরকে স্মরণ করবে বাংলাদেশের মানুষ। আপনারা যে স্বৈরাচারের হাত থেকে আপনাদের সন্তানরা আমাদেরকে মুক্ত করেছে, সেই অবদান আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করি, আপনারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার স্বার্থে এতটুকু বলবেন যে আপনাদের সন্তানের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পেয়েছি সেই বাংলাদেশটা যাতে আমরা আবার ধরে রাখতে পারি, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে থাকতে হবে। যদিও আমি একজন ছোট মানুষ, 1971 সালে যুদ্ধ দেখিনি, কিন্তু আমি 2024 দেখেছি। আমি 2024 থেকে বলতে পারি কি আর্তনাদে আমাদের 1971 সাল ছিল। তবে আপনারা জানেন এখন বিভিন্নভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের আমাদেরকে প্রতিবাদ করতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে। কারণ অনেকেই চাচ্ছে, জানি না বক্তব্যটা কার দিকে যাবে, কিন্তু আমি এটা বলতে হবে, এটা আমার দায়িত্ব। অনেকে চাচ্ছে 1971 সালকে ভুলিয়ে 2024-কে ক্রেডিট নিয়ে বাংলাদেশের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে, কিন্তু আমরা এটা হতে দেব না। আমরা কখনো ভুলতে পারবো না 71 সালকে। 71 সাল যেমন আমাদের চেতনা, 2024 আমাদের চেতনা। এখানে ছাড় দেওয়া যাবে না। আমি বেশি কিছু বললাম না। আপনারা হয়তো জানেন, মৃত্যুর কুল থেকে আমি ফিরে এসেছি। আমি এই জায়গা থেকে ফিরে এসেছি কিভাবে আমি নিজে জানি না, সবাই জানে আমি মৃত। এখনো আপনারা জানেন, যারা শহীদ পরিবার আছেন, শহীদ পরিবারের জন্য ডিফারেন্ট একটি ওয়েবসাইটে নাম রাখা হয়েছে। সেই ওয়েবসাইটে আমারও নাম আছে শহীদ লিস্টে, যদিও আমি দরখাস্ত করেছি। সেই সময়কালে এমন হিউমার উড়েছিল যে আমি বেঁচে নেই। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের তরে যাতে আমার জীবনটা শেষ পর্যন্ত আমি আপনাদের সেবায় নিয়োজিত রাখতে পারি। এ বলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। যে উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বুধবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি জনাব আব্দুল আহমদ নানু ভাই। রাস্তা ধরুন, আপনি মারছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ থানার বারবার কারাবরণ নির্যাতিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনের আজকের যারা সম্ভাবনা এবং আর্থিক অনুদান গ্রহণ করবেন, উপস্থিত মুরব্বিয়ান এবং যুব সমাজ, আমাদের ছাত্রদল যুবদল সংগঠনের অঙ্গ সংগঠনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
এখানে বক্তব্য কি দিব, মূলত তো এটা কিন্তু আমরা সুখ, কারণ আমরা যাদেরকে অনুদান দিতে যাচ্ছি এই অনুদান কিছুই নয়। তারা যে অনুদান আমাদেরকে দিয়ে গেছে তার তুলনা আমরা কি দিয়ে করব? কিছুই আমরা করার নেই। আমরা সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই, কিন্তু তারা আমাদেরকে দিয়েছে আজকে মুক্ত একটি বাংলাদেশ। আসলে বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরগ খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি অনুরোধ করছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আপনার আমার অত্যন্ত পরিচিত মুখ, এই বুধবাড়িজার ইউনিয়ন বিএনপির দুইবার সফল সভাপতি আমার শ্রদ্ধের বড় ভাই জনাব ফখরুল ইসলাম সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার এটা আমাদের শহীদ পরিবারকে সম্মান দেওয়ার জন্য এই সভাটার যে আয়োজন করেছেন ফ্রান্স প্রবাসী, উনার নাম আলতাফ হোসেন, ফ্রান্স বিএনপির এক সদস্য, আমি তানে ধন্যবাদ জানাই। আজকের এই মহতী সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি কথা বলে শেষ করা যাবে না। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের অত্র এলাকারই মেয়ে ইফতেখার আহমদ দিনারের ছোট বোন, আমাদের এক ছোট বোন আজকে আমাদের মধ্যে উপস্থিত। বন্ধুরা, আমি বেশি কিছু বলতে চাই না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যাদেরকে সম্মাননা দেব, এরা 4 আগস্ট এই ফেরাউনকে বিতাড়িত করে দেওয়ার জন্য তাদের 60 তাজা প্রাণ এই ঢাকা দক্ষিণের মাটিতে চলে গেছে, আর রেখে গেছে আমাদের জন্য দুঃখ। বন্ধুরা, এই ফেরাউনকে সরিয়ে দিয়ে ওরা হয়তো চলে গেছে, আমাদেরকে আজাদ করে দিয়ে গেছে। কারণ বিগত 17 বছর আপনারা জানেন এই ফেরাউনদের কারণে আমরা ক্ষুধায়ও দাঁড়িয়ে কোনো কথা বলতে পারি নাই। বারবার কারাবদ্ধ হয়েছেন আমাদের এই মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, মুরাদ ভাই, আমাদের অনেক নেতা কর্মী, আমিও নিজে 2-3টা মামলার আসামি ছিলাম। বন্ধুরা, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই 60 শহীদকে, তাদেরকে যেন আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। বন্ধুরা, আমরা এই শহীদদের ভুলে গেলে চলবে না, কারণ এই শহীদদের আমাদের স্মৃতি, আমাদের শক্তি, এদেরকে কোনো অবস্থায় ভোলা সম্ভব না। আমি কিছু বলতে চাই না, কারণ আপনারা কান চোখ খোলা রাখবেন। আরো একটি দল আমাদের ইমান নিয়ে খাড়াখাড়ি করছে, কারণ একদিকে বেহেশতের টিকিট দিচ্ছে, অন্যদিকে গিয়ে হিন্দুর চিরায় আগুন জ্বালাচ্ছে। আপনারা এদের থেকে সতর্ক থাকবেন, এরা আমাদের ইমান লুটে নেওয়ার চেষ্টা করছে। এদের থেকে আপনারা সবসময় সজাগ দৃষ্টি রাখবেন। আমি বেশি কিছু বলতে চাই না। বন্ধুরা আমার, এখানে আমার উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন, উনি বক্তব্য দেবেন। এখানে আমাদের মহিলা, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আছেন, আপনাদেরকে সুন্দর গুছালু বক্তব্য দেবেন। তবে এক ফেরাউন সরিয়ে দিয়ে আমরা কোনো অবস্থাতেও যারা ইমান নিয়ে লুটালুটি করবে তাদেরকে ক্ষমতায় আসতে দেব না, ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যাশা।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে যার আয়োজনে গোলাপগঞ্জ উপজেলার 7 শহীদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন, উনি আপনাদের কাছে অনুমতি চেয়ে ভার্চুয়াল 2 মিনিট লাইভে বক্তব্য রাখার জন্য আপনার আমার প্রতি শ্রদ্ধা রেখে এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে অনুমতি চাচ্ছেন। আমি আপনাদের বিরক্ত হচ্ছে জানি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 2 মিনিট আপনাদের কাছে অনুমতি চেয়ে ওনার বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি। ওকে, আপনার বক্তব্য। পরিবারের ঝুঁকি নিয়ে না, ওই স্পিকার দিবা খালি দিলা না। আজকের সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত যারা অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এক মিনিটের মধ্যে আমার করবে সম্মান উপস্থিতি। আমি শ্রদ্ধা করছি আমাদের জাতির মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনি তার জীবনের মুক্তিযুদ্ধ এই দেশকে স্বাধীন করার জন্য এই সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন। এই দেশে ফিরিয়ে নেটওয়ার্কে করেন, নেটওয়ার্কে। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে বক্তব্যে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব তাহসিন শারমিন তামান্নাকে। মাইক একটু নিচে নাম, নিচে নামাই না, আর নাম তো নাই কখনো এলেই না তত লম্বা। হ্যাঁ, নিচে নামাই দেয় আর নিচেই লেভেল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নে ফ্রান্স প্রবাসী আলতাফুর রহমানের উদ্যোগে আজকে আমাদের গোলাপগঞ্জে যে 7 জন ভাই আমরা হারিয়েছি, তাদের জন্য যে অনুদানের প্রোগ্রাম করা হয়েছে, সেখানে আজকে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, আজকের প্রোগ্রামের সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ সবাইকে, এবং উপস্থিত বুধবাড়ি বাজার ইউনিয়নের আমার সব আত্মীয় স্বজন, এখানে বলবো আপনারা যারা আছেন সবাই তো ঘুরে ফিরে আমার আত্মীয়ই হন, সবাইকে আসসালামু আলাইকুম।
আসলে কথা বলার চাইতে কাজ করাই মনে হয় বেশি জরুরি। আমি মিটিংয়ে কথা বলাটা বেশি একটা পছন্দ করি না, আমি মাঠে কাজ করাটাকেই বেশি পছন্দ করি। আমরা এই আন্দোলন সংগ্রামে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যে 16-17টা বছর আমরা বারবার রক্তে রঞ্জিত হয়েছে আমাদের রাজপথ, আমাদের ভাইদের যে ঘাম, রাজপথে যে ঘাম আর রক্ত ঝরেছে, এটার ঋণ সুদ আসলে হওয়া যায় না। আমাদের গোলাপগঞ্জে যে 7 জন ভাই মারা গিয়েছে, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখানে উপস্থিত আমার সেই ভাইদের হয়তো বাবা মা বা ভাই বোনরা উপস্থিত আছেন, স্ত্রী আছেন, সন্তানরা আছেন। আমি সবার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি, তাদের প্রতি যে সমবেদনা। আমি আপনাদেরকে বলবো, আপনাদের মনে যে দুঃখ, সেই দুঃখটা কিন্তু আমারও। আপনারা তো জানেন আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমার একদম ইমিডিয়েট ভাই, 14 মাসের বড় আমার ভাই ইফতেখার আহমদ দিনার 13 বছর আগে গুম করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। ওই ফেরাউনটা আমাদের দেশটাকে গিলে খেয়েছিল। ওই ফেরাউন হাসিনা এই কিভাবে যে সারা বাংলাদেশের মানুষকে কিভাবে যে ধ্বংস করা যায়, বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের শিক্ষানীতিকে, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে, বাংলাদেশের স্বাস্থ্য খাত, কোন সেক্টরকে সে বাদ দেয় নাই বাংলাদেশকে নষ্ট করার জন্য। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা ডলার সে বাংলাদেশ থেকে পাচার করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যত খারাপই হোক, ওই যে বলে না যে আল্লাহ আসলে ঢিল দেন এমন ভাবে পরে, যখন টান দেন তখন আর সে পারে না। সে ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলাই আন্দোলনে, আমাদের ছাত্র আন্দোলনে করে আমাদের ছাত্ররা তাদেরকে এই হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। আমাদের দেশকে সে তলাবিহীন ঝুড়ি করতে পরিণত করেছিল। আসলে কথা বলা বেশি দরকার নাই, কথা বলার চাইতে আমি বলবো, আমরা যারা বিএনপি কর্মী আছি, আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের সহমর্মিতা দিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা সামনে ইলেকশন আমরা কাজ করে যাব। আমরা সাধারণ জনগণের দোরগোড়ায় আমাদের নিজেদের ভালোটা পৌঁছে দেব। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যে হাসিনার দূষররা যেভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা করে দেশটাকে ছারখার করে ফেলেছিল, আমরা যেন সেই পথে না যাই। আমরা আমাদের দৃঢ় ব্যক্তিত্ব রেখে, তারুণ্যের অহংকার তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই পথে অগ্রসর হই। আমরা আমাদের নিজেদের মধ্যে সেই 31 দফাকে অনুধাবন করি, তারপরে আমরা মাঠে কাজ করি। শুধু মিটিং করার দরকার নাই, আপনারা মাঠে কাজ করেন। মাঠে কাজ করলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাইকে খুঁজে পাচ্ছি না 13 বছর, আপনারা দোয়া করবেন। এই গুম কমিশন ডিসেম্বরে শেষ হয়ে যাবে। গুম কমিশন তার রিপোর্টগুলা দিবে আইসিটি ট্রাইব্যুনালের কাছে। এখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন আইসিটি ট্রাইব্যুনাল তার সর্বোচ্চ চেষ্টা করে তারা যে রিপোর্টটা আমাদেরকে দিবে বা যা আমাদেরকে জানাবে, ওইটাই আসলে সত্যি। আপনারা দোয়া করবেন আমার ভাইটা যেন ফিরে আসে, আপনাদের ছেলে, আপনাদের ভাই ফিরে আসে, ইফতেখার আহমদ দিনার। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, তৃণমূল থেকে বেড়ে ওঠা আজকের এই গোলাপগঞ্জের
অভিভাবক, যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি, আপনার আমার অত্যন্ত পরিচিত মুখ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই। জিয়ার সৈনিক, সারা বাংলায় জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, উজ্জ্বল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ওদের নেতা আমাদের ভাই উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বুধবাড়ি বাজার ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সিলেট জেলা মহিলা দলের সম্মানিত সভাপতি তাহসিন তামান্না, মঞ্চে উপস্থিত বুধবাড়ি বাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফখরুল ইসলাম ভাই, মঞ্চে উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত, আপনারা জানেন গোলাপগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনে 3, 4 ও 5 তারিখ যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের 60টি শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে উপস্থিত, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, আমাকে আজকে এখানে প্রধান অতিথি করা হয়েছে। আমি মনে করি আমি আজকে প্রধান অতিথি নয়, প্রধান অতিথি তারাই হলেন যারা এই 4 তারিখ যাদের সন্তান হারিয়েছেন, আজকে তারাই প্রধান অতিথি, তারাই বিশেষ অতিথি। প্রিয় ভাইয়েরা আমার, যদি 4 আগস্ট সকাল 8:30 থেকে পুলিশ এবং বিজিবির সাথে ছাত্র জনতার সংঘর্ষ বাজে, সেখান থেকেই ঢাকা দক্ষিণ হাই স্কুলের সামনে থেকে সেই সংঘর্ষ শুরু হয় এবং সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে সেখানে আন্দোলন হয়েছে। পুলিশ এবং বিডিআর সেখানে হাজার হাজার গুলি নিক্ষেপ করেছে। সেই জন্য আমাদের 7 জন ভাই শহীদ হয়েছেন এবং 200 জনের মতো ভাই গুরুতর আহত হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আজকে যারা এখানে শহীদ পরিবারের নেতৃবৃন্দ আছেন, আমি তাদের আশ্বাস দিয়ে বলতে চাই, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা এখন সরকার থেকে যা পাচ্ছেন তার চাইতে দ্বিগুণ আপনাদেরকে ভর্তুকি দেওয়া হবে। আমি শহীদ পরিবারের সদস্যদের বলতে চাই, আপনারা এখানে আপনাদের সাথে এই গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণ আছে এবং আপনাদের সাথে বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি সংগঠন বিষয়ে 2-1টি কথা না বললেই হয়। আপনারা জানেন গোলাপগঞ্জ বিএনপি একটি শক্তিশালী দুর্গ রয়েছে। আজকে সামনে নির্বাচন, সেখানে বিএনপির অনেক প্রার্থীও রয়েছেন যারা আগামীতে দানের শীর্ষে লড়বেন। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, দয়া করে আপনারা এমপি হন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দলকে আপনারা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিবেন না, সেই অনুরোধটুকু আমি রাখি। প্রিয় ভাইয়েরা আমার, বিএনপির আগামী নির্বাচনে বিএনপির যে কোনো কেউ নমিনেশন দলের কাছে চাইবে, দল কাকে নমিনেশন দেবে সেটা দলই বলতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে
একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি জয়লাভ করতে হয়, বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দলকে আগামী দিনের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা আলতাফ হোসেনের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে উনি ফ্রান্স থেকে করেছেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ বিএনপি 200 থেকে 180 সিট নিয়ে সরকার গঠন করবে, সেটা আমি বলতে চাই। আগামী দিনে গত 16 বছর আওয়ামী লীগ আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে, সেটা ভাষায় প্রকাশ করার নয়। কিন্তু আমরা বিএনপি 5 আগস্ট পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সেই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের গড় বাড়ি পুড়িয়ে দিয়েছে, কিন্তু গোলাপগঞ্জ সেটি হয়নি। গোলাপগঞ্জে এত বড় আন্দোলন হয়েছে যা ইতিহাস সাক্ষী থাকবে। সেই আন্দোলনে একটি সিএনজি গাড়িও পোড়ানো হয়নি, আওয়ামী লীগের কোনো নেতার বাড়িও পোড়ানো হয়নি। কিন্তু আওয়ামী লীগ যদি সেই সুযোগ পেত, তাহলে আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিত। এরা বাড়িঘরে জ্বালিয়ে দিত, আমরা এই দেশে থাকতে পারতাম না, আমাদের আত্মীয় স্বজন এই দেশে থাকতে পারতো না। প্রিয় ভাইয়ের আমার, আমি দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী লীগ 5 দিনও দেশে থাকতে পারেনি, কিন্তু আমরা 16 বছর 17 বছর শত মামলা হামলা নিয়েও রাজপথে দেখেছি, আমাদের জেলে নেওয়া হয়েছে, জেল থেকে বের হয়ে আবারও আমরা রাজপথে সক্রিয় হয়েছি। আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, যেটা আপনাদেরকে আমরা বলতে পারবো না। 16 বছর ঠিক মতো নিজের বাড়িতে একদিনও ঘুমাতে পারিনি। এই জন্য আজকে বিএনপি প্রতিশোধ পরায়ণ নয়। যেদিন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, আমাদের নেতা তারেক রহমান সেদিন ঘোষণা দিয়েছিলেন, আপনারা কেউ হাতে আইন তুলে নেবেন না। সেই নেতার নির্দেশেই আমাদের অনেক ক্ষোভ ছিল, অভিমান ছিল, কিন্তু আমাদের নেতা যখন নির্দেশ দিয়েছেন, আমরা সেই নেতার নির্দেশ মেনে আমরা চুপচাপ হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে শহীদ পরিবারের সবাইকে আমি এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আপনাদের সন্তান হারিয়েছেন, এই জন্য আজকে আমরা এখানে বক্তৃতা দিতে পারছি, আমরা অনুষ্ঠান করতে পারছি। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের যে কোনো বিপদ আপদ, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকবেন। যে কোনো প্রয়োজনে ডাকলে অবশ্যই আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমি আজকে যারা যুবদল ছাত্রদল বিএনপির নেতৃবৃন্দ এই আয়োজন করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজানের বিরতি। এর পয়লা ইয়ে করো, শহীদ পাবেলার মধ্যে রটা আনো পয়লা সাইডে, শহীদ পাবেলার মধ্যে, এর বাদে শহীদ মিনাজ আহমদ।
আমি যেটা সিরিয়াল বাই সিরিয়াল শহীদ পাবেল তাজে শহীদ মিনার না সানি দেবো বাদে বাদে মাইক আমরা তো অন্য রাজার লগে সম্পর্ক অন্য প্রিয় উপস্থিতি, আমরা প্রবাস বিএনপি নেতা জনাব আলতাফুর রহমানের উদ্যোগে প্রবাস থেকে আজকে আমাদের এই শহীদ পরিবারকে স্মরণ করে এবং তাদের পাশে থাকার জন্য অল্প কিছু অনুদান এবং ক্রেস্ট প্রদান করতে যাচ্ছি। আমি অনুরোধ করছি আজকের প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই জনাব পাবেল আহমদের পরিবারকে ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করার জন্য। শহীদ পাবেলের পরিবারকে অনুরোধ করছি আপনার সম্মাননা ক্রেস্ট প্রদান গ্রহণ করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমি অনুরোধ করছি জনাব শহীদ মিনাজ আহমদের পরিবারকে আজকের এই সম্মান ক্রেস্ট প্রদান গ্রহণ করার জন্য। একটু সুন্দর একটু সুযোগটা দেব। সবে চাইবা ঠিক আছে। আমি অনুরোধ করছি শহীদ নাজমুল ইসলাম ভাইয়ের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। সানি বলে গো জয় ও ঠিক আছে ও সিরিয়াল আছে। আমি অনুরোধ করছি শহীদ সানি আহমদ ভাইয়ের পরিবারকে আপনাদের
ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আজকের প্রধান অতিথির কাছ থেকে শহীদ গৌসুদ্দিন ভাইয়ের পরিবার আর্থিক অনুদান ও সম্মান ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমি অনুরোধ করছি শহীদ জয় আহমদের পরিবারকে আপনাদের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমি অনুরোধ করছি শহীদ তাজউদ্দিন ভাইয়ের পরিবারকে আপনাদের অনুদান ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। লিডার যাও আমি অনুরোধ করছি আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় নেতা জনাব মনিরুজ্জামান উজ্জ্বল ভাই ক্রেস্ট গ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, আমি অনুরোধ করছি আজকের এই সভার সভাপতির মাধ্যমে এবং বুধবাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে সিলেট জেলা মহিলা দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব তাহসিন শারমিন তামান্নাকে আপনার ক্রেস্ট গ্রহণ করার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে যার অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন, ওনাকে এই বুধবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আজকে আমরা একটি ক্রেস্ট প্রদান করছি। জনাব আলতাফুর রহমান ভাই, ওনার পক্ষে ওনার ভাইনা সাবির আহমদ ক্রেস্ট গ্রহণ করবেন। আজকের সভার সমাপ্তি ঘোষণা করার জন্য বুধবাজার ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মাহবুবুল আলম থানা ভাইকে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বুধবাড়ি বাজার ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে আহত বাংলাদেশে অনেক হয়েছিল এবং নিহত হয়েছে। কিন্তু গোলাপগঞ্জ থানার 7 জন সদস্য নিহত হয়েছেন। তাদের স্মরণে আজকে আমরা বুধবাড়ি বাজার ইউনিয়ন বিএনপিবাসী, ফ্রান্স প্রবাসী আলতাফুর রহমান বিএনপির এক কর্মীর সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে আয়োজন করেছি। 7 শহীদ পরিবারের সদস্য বর্গকে একটি ক্রেস্ট এবং কিছু উপহার আমরা আর্থিক অনুদান হিসাবে দিয়েছি। আর্থিক অনুদান দিয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। তারা যে বাংলাদেশের 24 জুলাইয়ে যে তাদের তাজা প্রাণ দিয়ে আমাদের এই বৈষম্য দূর করেছে এবং আমাদেরকে আজকে মুক্তভাবে বাংলাদেশ ও বুধবাড়ি বাজারে আমরা মুক্তভাবে আলোচনা করতেছি, রাজনৈতিকভাবে সমাধান করতেছি অনেক কিছু। আমি এখানে আমার 5 নম্বর ওয়ার্ডের অনেক ভাই সাহায্য সহযোগিতা শ্রম দিয়েছে, দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে এবং আলতাফুর রহমান ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে বুধবাড়িবাজার ইউনিয়নবাসী যুব দলের, ছাত্র দলের এবং বিএনপির অঙ্গ সংগঠনের সবার পক্ষ থেকে আমার মোবারকবাদ জানিয়ে আমি আজকের সবার সমাপ্তি এখানে ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা সব চেয়ারও বইটা থাকুন, যেন আপনারা নাস্তা দেওয়া হইব চেয়ারে চেয়ারে, কেউ খাড়াই না, যেন কেউ খাড়াইয়া বশৃঙ্খল করলে দেওয়া হইতো না। আপনারা যার যার জায়গাত অবস্থান যার যার অবস্থান গোয়ার থাকুকা আনিয়া দেওয়া হয়। আপনারা বনতা খোকা কেউ চেয়ার থেকে উঠেন না যেন। রে মাইক বন্ধ করল, ও যদি বাদ জোয়া গেছে না পাঁচ মিনিট কইরা বাড়ছে, 5 মিনিট কইরা খালি Mày cũng được à? Ô cũng được à, vào đi. Ô ơi, cũng được à? Nó đâu nào?